আজ 23শে মে। রামকৃষ্ণ পরিমণ্ডলে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একসময় স্বামী শারদানন্দের কোলে বসে পরীক্ষা করেছিলেন তিনি কতটা ভার গ্রহণ করতে পারেন, কারণ ঠাকুর জানতেন পরবর্তীকালে মায়ের ভার স্বয়ং জগৎজননীর ভারী হবেন স্বামী শারদানন্দ। মায়ের ভারী এবং দাড়ি ছিলেন স্বামী শারদানন্দ মহারাজ। কলকাতায় শ্রী শ্রী মায়ের জন্য বহু প্রত্যাশিত স্বামীজির সংকল্পিত আবাস তৈরি হলেও 1909-এর আরম্ভকাল পর্যন্ত মাকে সেখানে অধিষ্ঠিত করার কোনো সুযোগ স্বামী শারদানন্দের সম্মুখে ছিল না। শারদানন্দ তাই অধীর হয়ে উঠেছিলেন, কেমন করে কি উপায়ে মাকে ওই নতুন বাড়িতে নিয়ে আসা যাবে। এমন একটি চিন্তায় যখন তিনি আকুল, ঠিক তখনই সহসা জয়রামবাটি থেকে মায়ের এক জরুরি পত্র এসে উপস্থিত। মা শারদানন্দকে অবিলম্বে জয়রামবাটি যেতে আহ্বান জানিয়েছেন। মা লিখেছিলেন তার ভাইয়েরা বিষয় সম্পত্তি ভাগ করে পৃথক অন্য হতে চলেছে, তাই এই সময় শারদানন্দের উপস্থিতি সেখানে একান্ত প্রয়োজন। মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর লোকান্তর গমনের পরে কার্যত শ্রী শ্রী মা তার ভাইদের সংসারের অভিভাবিকা স্বরূপী ছিলেন। অতএব তাদের এই সাংসারিক পরিস্থিতিতে মা খুব স্বাভাবিক কারণেই অস্বস্তি বোধ করছিলেন। এই কারণেই সেবক সন্তান শারদানন্দকে কাছে ডাকা। মাতৃভক্ত সন্তানও আর কাল বিলম্ব না করে জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করেন 1909 খ্রিস্টাব্দের 23শে মার্চ। এই দিনটি স্মরণীয় এই কারণে যে বাস্তবিক শ্রী শ্রী মায়ের ভারী হিসাবে স্বামী শারদানন্দের যাত্রা আরম্ভ হয়েছিল এই তারিখ থেকেই। যে যাত্রার বিরতি ঘটেছিল তার দেহযাত্রার পরিসমাপ্তিতে। জয়রামবাটি থেকে শ্রী শ্রী মাকে নিয়ে সেবক শারদানন্দ উদ্বোধন কার্যালয়ের নতুন আবাসে প্রবেশ করেন 1909 খ্রিস্টাব্দের 23শে মে রবিবার। মায়ের দাড়ি স্বামী শারদানন্দ তার বহু ঈপ্সিত মায়ের বাড়িতে মাকে এনে অধিষ্ঠিত করে নিজেকে ধন্য ও কৃতার্থ জ্ঞান করেছিলেন। বস্তুত ওই দিন থেকেই উদ্বোধন কার্যালয়ের ভবনটি রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে মায়ের বাড়ি বলেই পরিচিত হতে থাকে। অদ্যাবধি এই মায়ের বাড়ি একাধারে শক্তিপীঠ রূপে পরম তীর্থ এবং স্বামী শারদানন্দের অপূর্ব মাতৃ সাধনার মহতী স্মৃতিসৌধ। 23শে মে 1909, 9 জ্যৈষ্ঠ 1316 রবিবার সকালে শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে নির্মিত ভবনে শ্রী শ্রী মায়ের শুভ পদার্পণ হল। মায়ের সঙ্গে এসেছিলেন রাধু ও মাকু। ওই বাড়ির সম্মুখেই ছিল প্রায় উন্মুক্ত একটি মাঠ। ছাদে উঠলেই দেখা যেত গঙ্গা। একটি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াও দেখা যেত। মা নতুন বাড়ি দেখে আনন্দিত হলেন এবং সেবক শারদানন্দকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। স্বামীজির অভিপ্সিত দুর্গা উৎসবটি সুসম্পন্ন করতে পেরে স্বামী শারদানন্দ পরিতৃপ্তি লাভ করলেন। শ্রী শ্রী মাকে নিজস্ব বাড়িতে রেখে মনের মতো করে তার সেবা করবার সুযোগ পাবেন ভেবে তিনি উল্লসিত হয়ে উঠলেন। তার একটি নতুন দায়িত্ব সংযুক্ত হল। তিনি নিজেকে মায়ের বাড়ির দারোয়ান এর দায়িত্বে নিযুক্ত করলেন। তার মনোজীবনে যুক্ত হল এক নতুন মাত্রা। স্বামী শারদানন্দ যেমন শ্রী রামকৃষ্ণকে জানতেন দেহধারী স্বয়ং ভগবান বলে, তেমনি শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী সারদা দেবীর ঐশী সত্তা সম্বন্ধেও তিনি নিঃসন্দেহ ছিলেন। এ প্রসঙ্গে একটি ঘটনা এখানে উল্লেখ করছি। একবার এক ভক্ত স্বামী শারদানন্দকে বলছেন, মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? স্বামী শারদানন্দ বলছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন? ভক্ত বলছেন, আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দ তখন বললেন, তাহলে ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি। ভক্ত বিনীতভাবে বললেন, না মহারাজ, ঠাকুরের সে বিশ্বাস আমার আছে, অর্থাৎ ঠাকুর যে ভগবান সে বিশ্বাস আমি করি। স্বামী শারদানন্দ তখন দৃঢ় কণ্ঠে বলছেন,
তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুটেকুড়ুনির মেয়েকে বিয়ে করেছিলেন? এ থেকেই বোঝা যায় স্বামী শারদানন্দ শ্রী শ্রী মায়ের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন। আরেকটি ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে। 1916 খ্রিস্টাব্দে দুর্গাপুজোর কয়েকদিন শ্রী শ্রী মা বেলুর মঠের উত্তরের বাগান বাড়িতে, এখন যেটি লেগেট হাউস নামে পরিচিত, সেখানে ছিলেন। অষ্টমীর দিন সন্ধি পুজোর পরে স্বামী শারদানন্দ একজন ব্রহ্মচারীকে বললেন, এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয়। ব্রহ্মচারী ভাবলেন গিনিটি দুর্গা প্রতিমাকে প্রণামী দিতে হবে, তাই শরৎ মহারাজকে নিঃসন্দেহ হবার জন্য কোথায় দিতে হবে জিজ্ঞাসা করলেন। তখন স্বামী শারদানন্দ বললেন, ও বাগানে মা আছেন, তার পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয়, এখানে তো তারই পুজো হলো। অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভেদ, স্বামী শারদানন্দের চোখে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা ছিলেন তেমনি। স্বামী শারদানন্দ বিশ্বাস করতেন সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবার শারদা দেবী রূপে পৃথিবীতে অবতীর্ণা হয়েছেন। তাই আজকের দিনের গুরুত্ব অপরিসীম। এই বাগবাজার মায়ের বাড়ি বা উদ্বোধন কার্যালয় আমাদের একটা শান্তির জায়গা। সেখানে গিয়ে বহু ভক্ত তার মনের শান্তি খুঁজে পায়। ঠাকুর মায়ের শ্রীচরণে আশ্রয় পেয়ে আমরা ধন্য। আজকের দিনে একটা বিশাল ঐতিহাসিক ঘটনা ঘটে গেছিল এই পৃথিবীর ইতিহাসে। শ্রী শ্রী মায়ের বাড়ি তৈরি হয়েছিল, যেখানে শ্রী শ্রী মায়ের সন্তানরা গিয়ে আশ্রয় পাবে। খুব ভালো লাগলো এবং আজকের এই পবিত্র দিনে ঠাকুর মায়ের চরণে প্রণাম জানাই। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি মায়ের সকল সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই প্রার্থনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আজকের এই আলোচনা। আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে আজ নতুন এসছেন বা নতুন শুনছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি যেটি অল বটন, সেটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি।